আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজ একটি টেকনিশিয়ান ভাই আমাদের কাছে একটি সার্কিট নিয়ে আসছে। সেটা হচ্ছে ইনভার্টার সার্কিট, যেটা ডিপ ফ্রিজের। তো এটা আমরা দেখব কম্প্রেসারটা রান নিচ্ছে না, কেন রান নিচ্ছে না, তো কি কারণে কি সমস্যা হতে পারে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সার্কিটে কোন ট্রাবলটা ছিল এবং কি ট্রাবলের কারণে আমার কম্প্রেসারটা রান নেয় নাই। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, স্কিপ না করে দেখতে থাকেন। তো আমি এখন এটাকে লাইন দিব, লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কম্প্রেসার লাইন দিচ্ছে না, তো পাওয়ারটা সব ঠিক আছে। তো আমি এখন সার্কিটটাকে প্লাগ ইন করাচ্ছি। তো আমি প্লাগ ইন করাই নিলাম, দেখতে পাচ্ছেন যে সার্কিটে পাওয়ার চলে আসছে। এই যে আমার ডিসপ্লেতে 24 আছে টেম্পারেচার। তো এই সার্কিটটাকে সিগন্যাল ইন্ডিকেট করছে। তো আমরা এখন ভোল্টেজগুলা মাপ দিব, ভোল্টেজগুলা দেখবো ঠিক আছে কিনা। যদি ভোল্টেজগুলা ঠিক থাকে তাহলে কি ট্রাবল হতে পারে। তো আমরা এখানে একটি থার্মোস্টার আছে, যে থার্মোস্টার হয়ে সুইচিং হয়ে একটি ভোল্টেজ আমাদের ডাটাতে আসছে, এসি ভোল্টেজ সুইচিং হয়ে আসছে। তো এই সুইচিংটা আসছে কিনা আমি সেটা দেখব, যে আমাদের অটো কাপলারে ভোল্টেজটা ঠিকভাবে পৌঁছাইছে কিনা, যে অটো কাপলার সুইচিংটা হয়েছে কিনা। তো আমরা এটা দেখার চেষ্টা করছি, আপনারা ধৈর্য সহকারে দেখেন। তো আমাদের কাপলারে ভোল্টেজ চলে আসছে, আমাদের কাপলার ঠিক আছে, মানে আমাদের সুইচিংগুলা সব ঠিক আছে। তো আমরা এই সার্কিটটা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই যে কাপলারটায় ভোল্টেজ আছে কিনা। তো আমরা ভোল্টেজটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমাদের ইনভার্টারটা অন হবে। তো আমাদের ভোল্টেজটা ঠিক আছে, তো আমাদের ভোল্টেজ যতটুকু প্রয়োজন ততটুকু আছে। আপনারা যদি মিটারটা দেখেন, এই যে মিটারটা আমি একটু দেখাচ্ছি, এই যে একটু মিটারের দিকে লক্ষ্য করেন যে আমাদের ভোল্টেজটা ঠিক আছে, তার মানে অটো কাপলারের ভোল্টেজটা আছে, তার মানে আমার কম্প্রেসারটা রান নিবে। তো আমার এখানে কম্প্রেসার নাই, যার জন্য আমি আপনাদেরকে রান দেখাইতে পারলাম না। তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার পেজটাকে ফলো দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।